হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আছেন অনেক ভালো। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে 2023 সালের নতুন নিয়মে একটি অনেক্সবেট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সহজেই। সো চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে 2023 সালের নতুন নিয়মে একটি নতুন করে অনেক্সবেট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো আপনি যদি অনেক্সবেট অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান তাহলে আপনাকে ফার্স্টে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাপটি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু অনেক্সবেট অ্যাপটি পাবেন না। আমি প্লে স্টোরে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনি অনেক্সবেট অ্যাপ সার্চ করবেন, সার্চ করার পর এখানে দেখতে পাবেন অনেক্সবেট। সো এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এটি কিন্তু রিয়েল কিন্তু অ্যাপ্লিকেশন না। আপনারা এখানে যা দেখতে পাবেন সব কিন্তু ফেক এবং স্ক্যাম। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন না। সো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা ফার্স্টে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন অনেক্সবেট অ্যাপ। সো অনেক্সবেট অ্যাপ সার্চ করার পর আপনি এখানে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে দেখতে পাবেন। সো আপনি এখানে অন্য কোথাও ক্লিক করবেন না, আপনি একটি ওয়েবসাইটে ক্লিক করবেন যেটির নাম হচ্ছে onexbetapk.com। সো onexbetapk.com-এ আপনারা ক্লিক করবেন। এই যে এই ওয়েবসাইটটাই আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোড অনেক্সবেট অ্যাপ এই অপশনটি শো করবে। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা যদি এটা শো করে তাহলে আপনারা এখানে ক্রোম সিলেক্ট করে দিবেন। ক্রোম সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড এগেইন। সো ডাউনলোড এগেইন আপনাদের সামনে এখানে ডাউনলোড লেখা থাকবে। আর আমার এখানে ডাউনলোড এগেইন লেখা হচ্ছে কারণ আমি আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তাই বলে কিন্তু ডাউনলোড এগেইন লেখাটি আবার এসেছে। মানে আমি যদি আবার ডাউনলোড করতে চাই এই জন্য এটা শো করছে। সো আপনাদের কাছে ডাউনলোড লেখাটি শো করবে। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এখানে ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে ডিটেলসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড হচ্ছে, কিন্তু আমি এখানে আর ডাউনলোড করতে চাচ্ছি না কারণ আমার কাছে এটা অলরেডি আছে। সো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। ডাউনলোড করার পর আপনাদের কাজ কি চলুন দেখে নেওয়া যাক। সো আপনারা ডাউনলোড করার পর আপনারা অনেক্সবেট অ্যাপটি ওপেন করে দিবেন। অনেক্সবেট অ্যাপটি ওপেন করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করেন। সো ওয়েট করার পর আপনারা এখানে আপনাদের এই উইন্ডোটা আপনাদের কাছে শো করবে। সো শো করার পর আপনি যদি এখানে আগে থেকে অ্যাকাউন্ট যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি লগ ইনে ক্লিক করবেন। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট না তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, সো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। সো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি যদি মোবাইলের মাধ্যমে খুলতে চান তাহলে এখানে নাম্বার দিয়ে মোবাইলের মাধ্যমে খুলবেন এবং সোশ্যাল মিডিয়া দিয়ে খুলতে চাইলে সোশ্যাল মিডিয়া দিয়ে খুলবেন এবং এখানে ফুল দেওয়া আছে, আপনি যা পারেন তা দিয়ে খুলবেন। সো আমি খুলতে চাচ্ছি হচ্ছে ইন ওয়ান ক্লিক এটার মাধ্যমে আমি খুলতে চাচ্ছি। সো আমি এখানে ক্লিক করে দেব ইন অন ক্লিকে ক্লিক করার পর আপনাকে একটি উইন্ডো শো করাবে। আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আপনি কোথায় কোথায় ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাংলাদেশ লেখা আছে। আপনার কান্ট্রি যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশেই এখানে দিয়ে দিবেন এবং বাংলাদেশি টাকা এটাও সেম এটাই থাকবে। এখানে আপনি ক্লিক করবেন না এবং স্পট নিচেরটা এটাও সেম থাকবে। কোনটিতে আপনি ক্লিক করবেন? আপনি নিচে দেওয়া আছে প্রোমো কোড। এই প্রোমো কোডটাই আপনি ক্লিক করবেন। প্রোমো কোডে ক্লিক করার পর এখানে আপনি একটি প্রোমো কোড দিয়ে দেবেন। কারণ হচ্ছে আপনি যদি এই প্রোমো কোডটি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি যখন টাকা ফার্স্ট ডিপোজিট করবেন, ফার্স্ট ডিপোজিটে কিন্তু আপনি বোনাসটি পাবেন না। সো আপনি যদি বোনাসটি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি প্রোমো কোডটি ইউজ করতে হবে। আর প্রোমো কোডটি হচ্ছে আপনার ইয়ে এ 1998। সো A1998 এটা আপনি ইউজ করে দেবেন। সো ইউজ করার পর আপনি যদি এটি ইউজ করেন তাহলে কিন্তু আপনি যখন ফার্স্ট ডিপোজিটে যদি আপনি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি 10,000 টাকায় বোনাস পাবেন। সো আপনি এখানে এটি ইউজ করবেন। তারপর সবগুলো অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে ওকে ক্লিক করে দেবেন। সো আমি আমার মতো ওকে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো চেক করার পর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে আমি ক্লিক করে দিচ্ছি।
ওকেতে ক্লিক করার পর আপনাকে এটা আপনার অ্যাকাউন্টে আপনাকে এখানে শো করবে পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম। সো আপনি এটি স্ক্রিনশট দিয়ে নেবেন, কারণ পরবর্তীতে এটি আপনি পাবেন না। সো স্ক্রিনশট দিয়ে দিবেন। এটি স্ক্রিনশট দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাট আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সেটি হচ্ছে আইডি কার্ড অনুযায়ী। আপনার আইডি কার্ড সম্পূর্ণভাবে এখানে আপনার আইডি কার্ডে যা তথ্য দেওয়া আছে সম্পূর্ণ তথ্য এখানে ফিল আপ করতে হবে। আর এই সম্পূর্ণ তথ্য যদি ফিল আপ করতে চান তাহলে আপনাকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু দেওয়া আছে। এই মেনুগুলোর মধ্যে আপনাকে ক্লিক করে নিতে হবে হচ্ছে এই যে মেনু, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে আমি ক্লিক করে নিচ্ছি। সো আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে ক্লিক করে দেবেন ফিল ইন পার্সোনাল ডাটা। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে যা নাম বা যেরকম বা যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে এখানে ইউজ করতে হবে। আপনি যদি সেভাবে ইউজ না করেন, আপনি যদি আপনার মতো ইউজ করেন, তাহলে যদি পরবর্তীতে যদি টাকা উইথড্র করতে সমস্যা হয়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। সো আপনাকে ফার্স্ট নেম এখানে ক্লিক করে নিতে হবে, ফার্স্ট নেম। সো আপনি আইডি কার্ড অনুযায়ী নামটি এখানে লিখবেন। সো আমি একটি আইডি কার্ড অনুযায়ী এই অ্যাকাউন্টটি করছি। সো আমি আইডি কার্ড অনুযায়ী আমি নামটি বসিয়ে দিচ্ছি। তারপর লাস্টে দিয়ে যেমন এখানে শিল্পী আক্তার, যদি আপনার নাম হয় সুমন মিয়া, তাহলে আপনি ফার্স্টে দেবেন হচ্ছে সুমন এবং দ্বিতীয় বক্সে দিবেন হচ্ছে মিয়া। সো আমি এখানে আক্তার দিয়ে দিচ্ছি লাস্টের নাম। সো এখানে আক্তার দেওয়ার পর মিডল নেমে কিছুই দিতে হবে না। তারপর আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্মসালটা দিয়ে দিবেন। আইডি কার্ড অনুযায়ী আমি জন্মসালটি দিয়ে দিচ্ছি। সো দেন আপনাকে দিতে হবে প্লেস অফ বার্থ। আপনি কোন জেলা থেকে এটি অ্যাকাউন্টটি করছেন বা কোন জেলার আইডি কার্ড অনুযায়ী আপনি অ্যাকাউন্টটি করছেন, সেই জেলার নামটি এখানে বসিয়ে দিতে হবে। সো আমি কিশোরগঞ্জ জেলা থেকে করছি, সো আমাকে এখানে কিশোরগঞ্জের নামটি এখানে বসিয়ে দিতে হবে। সো আমি বসিয়ে দিয়েছি কিশোরগঞ্জ। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে রিজন আপনাকে বসিয়ে দিতে হবে। রিজনে ক্লিক করবেন এবং এখানে বাংলাদেশে ক্লিক করে দেবেন। আমি বাংলাদেশ ক্লিক করে দিচ্ছি এবং সিটি, তারপর দেখা যাচ্ছে সিটিতে ক্লিক করে দেবেন। সিটিতে ক্লিক করার পর আপনি যে বিভাগের হয়ে থাকেন এখানে সেই বিভাগের কিন্তু এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ঢাকা বিভাগ, যেহেতু আমি ঢাকা বিভাগ দিয়ে দিচ্ছি। তারপর রেসিডেন্স অ্যাড্রেস, প্লেস অফ বার্থ, আপনি এখানে যে জেলার নামটি দিয়েছেন সেই জেলার নামটি কপি করে এনে রেসিডেন্স অ্যাড্রেসে বসিয়ে দেবেন। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিচ্ছি। সো এখানে পেস্ট হচ্ছে না। সো আমি এখানে লিখে দিচ্ছি কিশোরগঞ্জ। সো সেম। সো কিশোরগঞ্জ দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপে আপনি এনআইডি কার্ড বসিয়ে দেবেন। যেহেতু আমরা এনআইডি কার্ড অনুযায়ী এটি খুলছি। সো আপনি এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড বসিয়ে দেবেন। সো আমি ন্যাশনাল আইডি কার্ড বসিয়ে দিচ্ছি। তারপর এখানে সিরিজ আই হ্যাভ, মানে আপনি যেহেতু একটি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, সেহেতু আপনি এখানে একটি লিখে দিবেন। লেখার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার, নিচে যেহেতু আপনার ডকুমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। আমি আমার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এখানে আমি বসিয়ে দেওয়া আমার শেষ হয়েছে। সো তারপর আপনাকে ডেট অফ ইস্যু দিতে হবে। আইডি কার্ডের পিছনের দিকে দেখবেন যে প্রদানের তারিখ বা ইস্যু ডেট,
আপনার যদি স্মার্ট আইডি কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু ইস্যু লেখা থাকবে, আর যদি আগের আইডি কার্ড থাকে তাহলে কিন্তু প্রদানের তারিখ লেখা থাকবে। প্রদানের তারিখে যেই সালটা দেওয়া থাকবে, ডেটটা দেওয়া থাকবে, সেটা এখানে বসিয়ে দেবেন। সো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তো আমারটা বসিয়ে দেওয়া শেষ। সো তারপর লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ইস্যুড বাই মানে কিসের মাধ্যমে আইডি কার্ডটি তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। আপনি দিয়ে দেবেন বাংলাদেশ গভর্নমেন্ট। আমি যা যা দিচ্ছি সম্পূর্ণ আপনি দেখে তারপর আপনি এখানে ফিল আপ করবেন। আর আদারওয়াইজ কিন্তু আপনি ফিল আপ যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু সেটার জন্য আমি দায়ী থাকবো না। সো আপনি ভেবেচিন্তে এটি ফিল আপ করবেন। ওকে, সো আপনি গভর্নমেন্ট দিয়ে দেবেন, গভর্নমেন্ট আমি দিয়ে দিচ্ছি। সো এখন আমি একটু চেক করে নিচ্ছি, সব কিছু কিন্তু ফিল আপ করা হয়ে গিয়েছে। সো আমি চেক করে নিচ্ছি। সো সব কিছু কিন্তু আমার ঠিক আছে। সো আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে একটু সময় নিচ্ছে। সো এখানে কিন্তু হয়ে গিয়েছে। সো আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর কিন্তু আপনার আইডি কার্ডের ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। সো আপনারা এখন আপনার নাম্বার, ইমেল অ্যাড করে নিতে হবে। সো এগুলো যদি অ্যাড না করেন তাহলে কিন্তু হবে না। সো আপনাদের এখন ইউজার নেমটা অ্যাড করে নিতে হবে। সো আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। সো আমার ইউজার নেমটি হচ্ছে, এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর এখানে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। আপনাদের কিন্তু নাও হতে পারে, আপনারা কয়েকবার ট্রাই করবেন, কারণ আপনি যেই নাম ব্যবহার করছেন সেই নাম যদি অন্যজন ইউজ করে থাকে তাহলে কিন্তু নেবে না। সো আপনাকে পাল্টিয়ে চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের ওইখানে লেখা আছে লিঙ্কে ক্লিক করবেন। আমি আমার ইমেলটি বসিয়ে দিচ্ছি, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে সেন্ড কোড, এখানে ক্লিক করে দেবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার ইমেলে কিন্তু আপনার জিমেইলে একটি কোড চলে আসবে, সেখান থেকে আপনারা কোডটি নিয়ে নেবেন। সো আমার কেন হচ্ছে না আমি বলতে পারছি না। সো এখানে বলতেছে যে আমার এই জিমেলটি অলরেডি ইউজ করা আছে। সো আমাকে অন্য একটি জিমেল ব্যবহার করতে হবে। আপনাকে কিন্তু একটি জিমেলে কিন্তু আপনি একটি অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। আমার আগের অ্যাকাউন্টে কিন্তু এই জিমেলটি ব্যবহার করা রয়েছে। সো এই জন্য এটি হচ্ছে না। সো আমাকে অন্য একটি জিমেল ইউজ করতে হবে। সো আমাকে অন্য একটি জিমেল ইউজ করতে হলে আবার আমি জিমেলটি বসিয়ে দিচ্ছি, অন্য একটি জিমেল বসিয়ে দিচ্ছি। সো আমি এটি বসিয়ে দিচ্ছি, দেখা যাক এটি হয় কি না। সেন্ড কোড, হ্যাঁ এটি হয়ে যাবে। সো আমি আমার জিমেলে চলে যাব এখন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি চলে যাবেন জিমেইলে। আপনার জিমেইলে যাওয়ার পর জিমেইলে ক্লিক করে জিমেইলে চলে আসবেন। জিমেইলে আসার পর আপনার জিমেলটি এখানে লগ ইন করে নেবেন বা এখানে অ্যাড করে নেবেন। সো আমার জিমেলটি হচ্ছে যে ramjanboys.com। সো এই যে একটু অনএক্সপেক্টেড কোড চলে এসেছে, অনএক্সপেক্টেড কোডটি চলে এসেছে। আমার কোডটি হচ্ছে 85231। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 85231। সো আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। সো অ্যাক্টিভেট। সো আমার জিমেলটি কিন্তু লিঙ্ক করা হয়ে গিয়েছে। সো আমাকে এখন অ্যাড করতে হবে ফোন নাম্বার। সো ফোন নাম্বারটি যদি আপনারা অ্যাড করতে চান তাহলে সেম ফোন নাম্বার, এখানে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ফোন নাম্বার চাইবে। সো আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে 880 দেওয়া রয়েছে। সো আপনি এখানে 0 বাদ দিয়ে পরবর্তী সংখ্যাগুলো অ্যাড করে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। 0 দিলে কিন্তু আপনার হবে না। সো আপনারা 0 বাদ দিয়ে তারপরে আপনাকে অ্যাড করতে হবে। সো আপনারা 0 বাদ দিয়ে নাম্বারটি তুলে তারপর নেক্সটে ক্লিক করে আপনার ফোন নাম্বারে একটি কোড চলে আসবে। কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি এখানে নাম্বারটি তুলে নেবেন। সো আমি এখানে আমার নাম্বারটি তুলে নিচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর ওয়েট করেন কিছুক্ষণ। ওয়েট করার পর আপনি সেন্ড কোড এখানে ক্লিক করে দিবেন। তারপর একটি কোড চলে আসবে আপনার ফোনে। এই কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। সো
আমি ওয়েট করছি, কোডটি এখনও আসে নাই। অলরেডি এই মনে হয় কোডটি চলে এসেছে। আমি কোডটি কপি করে নিচ্ছি, কপি করার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর কনফার্মে ক্লিক করার পর আপনার এখানকার কাজ যত আছে সবগুলো কিন্তু শেষ। তারপর আপনাকে আর কিছু কাজ করতে হবে, কিছু সেটিংস করতে হবে। কিছু সেটিংস করতে হলে আপনাকে আবার চলে যেতে হবে মেনু অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে আমি ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পর এখানে নেক্সট, ফার্স্টের দিকে আপনাকে নেক্সট যাবে। সো আপনার এটি নেক্সট করে দিবেন। গট ইট। সো নেক্সট করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোয়েশন, আপনারা এখানে সিকিউরিটি সেটিংস দেখতে পাবেন। সো এই সেটিংসটি কিন্তু একদম উইক, তো এটিকে আপনার একটু স্ট্রং করতে হবে। সো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাই করা এবং পাসওয়ার্ডও করা আছে, দেওয়া আছে, পার্সোনাল প্রোফাইলও ফিল ইন করা। সো আপনাকে এখানে কী করতে হবে, আপনাকে এখানে সিকিউরিটি কোয়েশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটি কোয়েশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটি কোয়েশনে ক্লিক করার পর আপনি এখানে একটি কোয়েশন তৈরি করবেন। সিকিউরিটি কোয়েশনটি হচ্ছে আপনার, আপনি যদি পাসওয়ার্ড বলে যান তাহলে কিন্তু আপনি সিকিউরিটি কোয়েশন দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন। সো আপনি সিকিউরিটি কোয়েশনটি কিন্তু কেয়ারফুলিভাবে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ফেভারিট টিম, ইয়োর ফেভারিট টিম। আমি এখানে ফ্রান্স দিয়ে দিচ্ছি। ফ্রান্স দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করে দেবেন। আমি যদি আমার পাসওয়ার্ডটি কখনো ভুলে যাই, তারপর যদি আমি কখনো ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিন্তু আমি সিকিউরিটি কোয়েশন দিয়ে কিন্তু আমার পাসওয়ার্ডটি বা আমার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবো। সো আপনারা এটি যত্ন সহকারে দিতে কখনোই ভুলবেন না। সো এভাবে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন নিচে ব্লক ইমেল। সো আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক ইমেল সাইন ইন। সো আপনি এখানে ব্লক ইমেল সাইন ইনে ক্লিক করে দিবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি ক্লিক করলে এটি অন হয়ে যাবে। সো এখানে এই যে অন করে দিবেন। অন করার পর কিন্তু আপনার সিকিউরিটিটা কিন্তু স্ট্রং হয়ে গিয়েছে, এখন আগের থেকে কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গিয়েছে। সো আপনি এখন আপনার অ্যাকাউন্টটি নিরাপদে আছে, আপনার কোনো চিন্তা নাই। সো আপনি এভাবে করে নেবেন। করার পর আরেকটা দেখতে পাচ্ছেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটি না দিলেও চলবে। সো এটি দেওয়ার দরকার নেই। সো আপনি এখানে বেরিয়ে পড়বেন, তারপর কিন্তু আর কাজ নেই। সো আপনি এখন অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনি সম্পূর্ণ ফিল আপ করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এবং আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন অনেক্সবেটের মাধ্যমে। এখানে যদি এখানে অনেক্স গেমসে ক্লিক করেন, গেমসে ক্লিক করার পর এখানে একটি গেমস দেখতে পাবেন, ক্রাশ গেমস। এই ক্রাশ গেমসে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেক লোকেই কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করছে প্রতিদিন। সো আপনি সেটা কিভাবে ইনকাম করবেন, সো সেটা ভিডিওটি যেহেতু একটু লং হয়ে গিয়েছে, সো এখন দেখানো সম্ভব না। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব আপনি কিভাবে গেমস খেলে ইনকাম করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন। সো এটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। সো আজকে বাই বাই, এ পর্যন্তই থাকুক। সো বাই বাই।